হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে আর্কিটেক্ট হামিদ ইসলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব 4 বেডরুমের একটি প্ল্যান নিয়ে, যা মাত্র 7 লক্ষ টাকায় একটি বাড়ির পুরোটাই ছাদ হয়ে যাবে। একতলা বাড়ির প্ল্যান, আর একটি পূর্ণাঙ্গভাবে পরিপূর্ণ হবে। আমরা এই ছাদটা কমপ্লিট হবে মাত্র 7 লক্ষ টাকায়। আমরা পুরো বিস্তারিত আলোচনা করব, এর স্ট্রাকচার সহ আলোচনা করব। আমরা দেখব এর রড, সিমেন্ট এবং চিপস মানে খোয়া কতটুকু লাগতেছে আমরা দেখব। এবং আমরা আপনাকে এই এস্টিমেটটা আপনাদের সাথে শেয়ার করব, যে আমরা যে এস্টিমেটটা দাঁড় করাইছি বর্তমান বাজার অনুযায়ী এবং কস্ট এই পরিমাণ হচ্ছে, আমরা সেটা আপনার সাথে শেয়ার করব। আপনারা একটু ধৈর্য সহিত দেখবেন। আমার পূর্ণাঙ্গভাবে আমরা এর ডিটেলস স্ট্রাকচার আপনার সাথে আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছেন যে আমরা একটা প্ল্যান আমরা নিয়ে আসি আপনাদের সামনে। সেই প্ল্যানটা হচ্ছে, দেখেন আমাদের 4টি বেডরুমের প্ল্যান, এবং দেখেন সামনে 2টা বারান্দা আছে, সুন্দর বারান্দা, এবং রুম দুটো অনেক বড় বড় আছে, 12 ফিট এবং 12 ফিট 9 ইঞ্চি। সামনের দিকে দুটো একই রুমের সাইজ, এবং পিছনের দিকে আছে একটা রুমের সাইজ 12 ফিট, একটা 13 ফিট 2 ইঞ্চি, আর একটি হচ্ছে 12 ফিট। আর এই রুমটার সাইজ হচ্ছে 12 ফিট, দেখি আমরা একটু 12 ফিট 13 ফিট 2 ইঞ্চি, একই সেম ক্যাটাগরিতে আছে। 13 ফিট 2 ইঞ্চি এবং 12 ফিট। এবং আমার এই রুমে পিছনের রুমটার সাথে একটি অ্যাটাচ টয়লেট আছে, এবং একটা কমন টয়লেট আছে, মাঝে আছে কিচেন, এবং মাঝ বরাবর দেখেন একটা ডাইনিং স্পেস। এইটা হচ্ছে আমাদের বাড়ির প্ল্যান। এবং আমাদের সিঁড়ি ঘর হচ্ছে না, এবং শুধু প্রবেশ পদ্ধতি না করে একটি ধাপ রাখা হয়েছে। রাখার পর আমরা প্রথমে আমার ডাইনিং স্পেসে যাব। এই হচ্ছে আমাদের বাড়ির প্ল্যান। এবং জায়গা যেহেতু অনেক বড়, আমাদের এই সামনে বাউন্ডারি সহ এই জায়গাটা হচ্ছে, এবং আরো জায়গা আছে, এটা বাউন্ডারি সহ হবে। এখন আমরা দেখবো যে এই বাড়ির প্ল্যানটা স্ট্রাকচার মানে কি রকম, কি সাইজের। যেহেতু একতলা, এরা ব্রিক দিয়ে করতে চাচ্ছিল, সেহেতু আমরা দেখবো ব্রিক দিয়ে যদি না করি, আমরা যদি কলাম আরসিসি দিয়ে কাজ করি, তাহলে আমাদের খরচ পড়বে কত, এটাও তো একটা জানার বিষয় আছে। কারণ আরসিসি দিয়ে কাজ করলে আর ব্রিক দিয়ে কাজ করলে কি পরিমাণ পার্থক্য হয়। আমরা দেখেছি যে ব্রিক দিয়ে করলেই আপনার মানে স্বল্প পরিমাণে আপনার খরচ পড়বে, অল্প পরিমাণ কমবে। ব্রিক দিয়ে খরচ পড়লে আপনার প্রায় 6 লাখ টাকার মতন আপনার সার্ভিস চলে যাচ্ছে। আর আমরা আরসিসি করলে দেখা যাচ্ছে যে 7 লাখ টাকায় হচ্ছে। তাই 1 লাখ টাকার ভেরিয়েবল জিনিসের জন্য আমরা কেন আরসিসি ছাড়া খরচ করবো। আমরা দেখেন, আমরা কলামের সাইজ মাত্র 2 প্রকার সাইজ আমরা রাখছি, C1 এবং C2। দেখতে পাচ্ছেন C1 C2, কারণ ভুলবশত এই 3টা কলাম আমার যার বাসার প্ল্যানটা করতেছে, সে এই 3টে প্ল্যান কাজ মানে এই কলাম 3টা তুলে ফেলাইছি। এই কারণে আমরা এই 3টা কলামের সাইজ আমরা যেহেতু এই দুইটা আমরা ওরা ব্রিক দিয়ে করতে চাইছিল, সেহেতু আমরা সাজেস্ট করছি যে না, ব্রিক দিয়ে না করে আপনি আরসিসি যেহেতু একটা ছাদে দেন, নিরাপত্তায় থাকার জন্য কলাম দিয়েই কাজটা করেন, কস্টিং অল্প খরচ। তা আমরা দেখলাম যে কলামের সাইজ 2 প্রকার, যেহেতু একটা মধ্যে রাখছে, দেখেন আমরা কলামের সাইজ যেটা রাখছি, ওরা 4টে 16 মিলি দিছিল এবং 2টে 12 মিলি দিছিল। আবার 4টে 16 মিলি দিছে, 2টে 12 মিলি, মানে আপনার গ্রাউন্ড ফ্লোর যে কমপ্লিট একতলাতে ছাদে 4টে 16 মিলি এবং 2টা 12 মিলি যে রড রাখছে, সেটা হচ্ছে আমাদের এই দুইটার মধ্যে রাখছে 4টে 16 মিলি এবং 2টে 12 মিলি। আর বাকিগুলোতে 4টে 16 মিলি করে, এইটাতে 4টে 16 মিলি রাখা আছে। আমরা দেখেন আমরা 4টে 16 মিলি করে রাখছি, মানে আমার বাকিগুলো সবগুলোতে 4টে 16 মিলি করে রাখছি, কারণ একতলা ছাদ হবে যেহেতু, পাশাপাশি সবগুলোই কলাম, এই যেহেতু কলাম মোটামুটি একটা পর্যায়ে আছে। আমাদের যেহেতু 3টে কলাম করাই আছে, আমাদের আরো মাত্র 9টা কলাম করলে হয়ে যাচ্ছে। যেহেতু ব্রিক দিয়ে আমরা শুধুমাত্র একটা ছাদ দেবো এবং রডের পরিমাণ খুব কম, সেহেতু পরিমাণ আমরা এইটুকু দিয়েছি, 4টে করে রড দিয়ে দিচ্ছি, 16 মিলি রড। এই হচ্ছে আমাদের কলাম সাইজ। এবং আমরা ফাউন্ডেশন সাইজটা দেখেন, ফাউন্ডেশন আমাদের দেখেন এই যে হলুদ চিহ্ন দিয়ে আমরা দিচ্ছি, এই 3টা যেহেতু হয়ে গেছে, আমাদের ক্লিন বিম পর্যন্ত হয়েছে, মানে গ্রেড বিম পর্যন্ত আমাদের এই কাজটা কমপ্লিট হয়ে গেছে।
তাই সেহেতু এটা তো বেস হচ্ছে না। এই যে 9টা কলামের এই বেস হচ্ছে, 9টা কলামে আমরা বেস পাচ্ছি আমাদের 4 ফিট করি আমাদের একটা বেজের সাইজ, 4 ফিট করি আমাদের একটা বেজের সাইজ, এবং এই কারি কলামটা আমার 3.5 ফিট রাখা হয়েছে, এবং এই কারি কলামটা 3.5 ফিট রাখা হয়েছে, আর বাকি সবগুলো 4 ফিট করে রাখা আছে। তাহলে আমাদের বেজের সাইজ যেহেতু আমার এটা আমরা রাখছি যে F1, এই তিনটা আমরা F1 রাখছি যেহেতু এটা কাজ হয়ে গেছে, এবং বাকিগুলো আমরা রাখছি 12 মিলি করে আমাদের রড কাটিং করতেছে বেজের মধ্যে, এবং এর ডিপটা হচ্ছে 5 ফিট করে মাটি কাটিং হবে, এবং 4 ফিট 4 ফিট 3.5 ফিট 3.5 ফিট আমরা আপনাদের যেটা বললাম, এবং এর ঢালাই হবে এটা 12 ইঞ্চি এবং 10 ইঞ্চি ঢালাই হবে, এবং এর বিছানো বেজের যে বিছাইবে এরা 5 ইঞ্চি পর পর বিছাবে। এই যে ফাউন্ডেশনের আমাদের সাইজ, এবং আমরা ফাউন্ডেশনের রড যেভাবে বিছাবে আমাদের কাটিং আমরা এখানে দেখে দিয়েছি, এবং কিভাবে কাজটা হবে। আমরা প্রথমে স্যান্ড 3 ইঞ্চি স্যান্ড কম্প্যাক্ট করতে হবে, যেটা 2.5 FM থাকতে হবে, এবং আমাদের একটি সিসি ঢালাই দিতে হবে। সিসি ঢালাইটা হবে মাত্র 1 ইঞ্চি। আমার সিসি ঢালাই যে আমাদের এই যে আমাদের সিসি ঢালাই যে থিকনেস দেওয়া আছে 2 ইঞ্চি একটা সিসি ঢালাই হবে, সেই 2 ইঞ্চি সিসি হবে 1:3:6, মানে এটা যারা আপনারা যারা জানেন যে 1:3:6 কিভাবে হয়, যদি একটি সিমেন্টের বস্তা হয় তাহলে পাথরের হবে বালু হবে 3 এবং পাথর হবে 6। তাহলে আমরা যদি একটি পরিমাণ আমরা এইভাবে আমরা হিসাব করতে পারি যে একটি সিমেন্টের বস্তা, 3টি বালুর বস্তা, 3টি পাথর বা খোয়ার বস্তা, এটা হচ্ছে 1:3 এবং 6, ঠিক আছে। তাহলে আমরা 1:3:6 এই মিশ্রণে আমরা এই সিসি ঢালাইটা আমরা দিয়ে দিব, তারপরে রড বিছাবো, এবং রডের কিভাবে ছাড়তে হবে সেটা আমরা এখানে সব স্টিরাপ সহ আমরা এখানে বিস্তারিত আলোচনা, এটা মিস্ত্রিরা আপনারা বুঝতে পারবে। তাহলে এখন আমাদের যে প্লিন বিমটা কি হচ্ছে, প্লিন বিমটা আপনারা দেখতে পাচ্ছেন, প্লিন বিমটা আমাদের এই ওয়ালটা আমাদের হওয়া আছে, এবং এই প্লিন বিম আমার এই প্লিন বিম সহ আমাদের সাইজ আমরা দিয়ে দিচ্ছি PB1, PB2 এবং PB3, মানে প্লিন বিম বা গেট বিম আমরা যেটাই বুঝি না কেন, আমার 3 প্রকার বিমের সাইজ দেওয়া আছে। তাহলে PB1 এ আমার থাকতেছে 10-12 সাইজ, এবং দুইটা 16 মিলি এবং দুইটা টপে দুইটা 16 মিলি এবং বটমে দুইটা 16 মিলি থাকতেছে, এবং PB2 এর মধ্যে থাকতেছে কি দুইটা 16 মিলি রড, এবং একটা এক্সট্রা টপে এক্সট্রা 16 মিলি থাকবে, এবং নিচে বটমে থাকবে দুইটা 16 মিলি রড। তাহলে আমাদের এটা স্ট্রাকচারে, এবং এর সাইজ আসছে 10-12 সাইজ, এবং সেম করে যে PB3 আমাদের PB3টা সাইজ এটা যেহেতু একটু লং ডিসটেন্স, এখানে PB3 এখানে আছে, যেখানে সাইজ আসছে 10-12, এবং দুইটা উপরে থাকতেছে দুইটা 16 মিলি এবং এক্সট্রা থাকতেছে 16 মিলি টপ বার, এবং বটমে থাকতেছে 16 মিলি। এই হচ্ছে আমাদের প্লিন বিমের সাইজ। এবং আমরা ফ্লোর বিমটা একটু যদি দেখি, ফ্লোর বিমে আমাদের কি আছে, ফ্লোর বিমে FB1 এবং FB2 আছে, এবং কনসিল বিম একটা আছে CB বিম। আচ্ছা, তাহলে আমরা এখানে কনসিল বিম সহ আমরা একটু যদি দেখি এখানে একটা কি আছে, তাহলে ফ্লোর বিমে আমরা পাইলাম 10-15 করে সাইজ একটা কলাম বিমের সাইজ, আর কনসিল বিম হচ্ছে 10 এবং হাইট হচ্ছে 6 ইঞ্চি, 10-6। তাহলে আমাদের কি কি থাকতেছে, দুইটা 16 মিলি, প্রথমে দুইটা 16 মিলি আর একটা এক্সট্রা থাকতেছে 16 মিলি টপ বারে, এবং বটমে দুইটা 16 মিলি, এবং এখানে থাকতেছে দুইটা 16 মিলি, এবং নিচে বটমে থাকতেছে 3টা 16 মিলি, এবং টপে থাকতেছে একটা এক্সট্রা 16 মিলি। এই হচ্ছে আমাদের সাইজ। এবং আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে কনসিল বিমে থাকতেছে দুইটা 10/6 এর মধ্যে থাকতেছে দুইটা 16 মিলি টপে, এবং বটমে থাকছে দুইটা 16 মিলি। এই হচ্ছে আমাদের বিমের সাইজ। এবং স্ল্যাবের ডিটেলসে আমার থাকতেছে, স্ল্যাব ডিটেলসে আমরা এটা কস্টিং আমাদের স্ল্যাব যে আমার এটা আছে স্টিরাপ, আমরা কিভাবে স্টিরাপ গুলো করব, মাপটা মেজারমেন্টটা আমরা রাখবো, সেই মেজারমেন্ট অনুযায়ী আমরা স্ল্যাব ডিটেলস করছি। এবং স্ল্যাব ডিটেলসের যে রডটা থাকতেছে সেটা 10 মিলি রডটাকে আমরা পরিবর্তন করে 8 মিলি রড আমরা দিয়ে দিচ্ছি। এখানে 8 মিলি রড থাকে 5 ইঞ্চি পর পর, এটা আমাদের 8 মিলি রড হবে,
আমরা যেহেতু আমরা 1 তলা ছাদ দেবো, আমরা এর উপরে দিচ্ছি না, সেহেতু আমরা এখানে আমরা 8 মিলি রড দিয়ে দিব। আমরা 8 মিলি রড 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এইভাবে সবগুলো হচ্ছে 8 মিলি রড হবে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের 8 মিলি রড। তাহলে আমরা এই যে আমাদের স্ট্রাকচার ডিজাইন, আমার এইটা আমাদের হিসাব করার পর আমাদের কস্ট কত পড়তেছে সেটা আমরা লিখেছি। আমাদের হিসাব করার পর একটা আমরা অঙ্কে যখন লিখে রাখছি একটা ছাদ বাদে খরচ কত পড়বে এবং ছাদ সহ কত পড়বে। আমরা দেখতে পাচ্ছেন যে একটা আমাদের ছাদ বাদে খরচ আমাদের 16 মিলি রড, 12 মিলি রড এবং 10 মিলি রড, সিমেন্ট, স্যান্ড এবং চিপস। এটা ছাদ বাদে মানে লং কলাম পর্যন্ত হইতে 16 মিলি রড লাগতেছে 1000 কেজি, 12 মিলি লাগতেছে 276 কেজি, 10 মিলি লাগতেছে 361 কেজি। বর্তমান বাজারজাত অনুযায়ী আমাদের 93 টাকা 50 পয়সাতে আমাদের রড হচ্ছে, সেই অনুযায়ী অল্প টাকা খরচ, আপনারা গুণ দিয়ে দেখতে পারেন। সিমেন্ট করতেছে 122 ব্যাগ, স্যান্ড লাগতেছে 310 ব্যাগ, চিপস লাগতেছে 520 সিএফটি। তাহলে আমাদের এই হচ্ছে আমাদের ছাদ বাদে এবং আমাদের ছাদ সহ এটা আমাদের ছাদ সহ আমাদের বলতেছে 16 মিলি লাগতেছে 1554, 12 মিলি লাগতেছে 276, 10 মিলি লাগতেছে 687 এবং 8 মিলি লাগতেছে 970, 7 লাগতেছে 272, 7 লাগতেছে 600 এবং 6 লাগতেছে 1100 সিএফটি। এই হচ্ছে আমাদের ছাদ সহ। তাহলে এই আমাদের আমাদের কিন্তু ফিনিশিং ছাড়া 7 লক্ষ টাকায় আমাদের এই ছাদটা হচ্ছে। তাহলে আমরা যাব একটা ব্রিক দিয়ে কাজ করতে, ব্রিক দিয়ে কাজ করতেও সেম টাকা লাগবে, টিন যে আপনার কত কি আছে সব মিলিয়ে আপনাদের লাগতেছে। তাহলে আমরা চিন্তা ভাবনা করবো, এই মানসিকতা আমরা পরিবর্তন করব। আমরা সবসময় আরসিসি দিয়ে কাজ করার চিন্তা ভাবনা করবো, তাহলে আমাদের কাজটা হবে মজবুত এবং শক্তিশালী এবং পরিমাণগত, এবং আর্কিটেকচার নিয়ে কাজটা করবেন যেন আর্কিটেকচার প্ল্যান সুন্দরভাবে গুছিয়ে দিতে পারেন। একটা বাড়ি যেন মানুষ ঢুকে যে বুঝতে পারে যে আমার বাড়িটা দেখতে অনেক সৌন্দর্য এবং অনেক পরিপাটি যেন একটা থাকে। হ্যাঁ, এই জিনিসটা আমরা চিন্তা ভাবনা করি সবসময়, এটা আপনাদের সাজেস্ট করি আমরা এটা, যেন আপনারা সুন্দরভাবে একটা বাড়ি প্ল্যান করে আপনারা বাড়ি করেন। যদি আমার ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগে অবশ্যই আমার লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং আপনার মতামত জানাবেন, এবং আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।